বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো। তো খবরের যে হেডলাইন্সটা তোমরা ইতিমধ্যেই তোমরা চোখে দেখতে পাচ্ছ বা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো শিক্ষক সংকটে ঢুকছে স্কুল, তলানিতে ছাত্র সংখ্যা। এই খবরটি প্রকাশিত হয়েছে তোমাদের দৈনিক সংবাদ পত্রিকায়। তো একাধারে তোমরা পত্রিকাটা দেখে নাও। এই দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে 24শে ফেব্রুয়ারি, ঠিক আছে। তো এইবার আমরা খবরটার বিস্তারিত আমরা জানবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এবার খবরটার বিস্তারিত জানবো। এই দৈনিক সভার পত্রিকায় শিক্ষক সংকটে ঢুকছে স্কুল, তলানিতে ছাত্র সংখ্যা, শূন্যপদ 6,000-এর বেশি। এই খবরটা আমরা বিস্তারিত পরে জানবো। তো এখানে উল্লেখ করা হয়েছে যে রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব সংকটে, সরকারি স্কুলগুলিতে নিয়মিত পড়াশোনা হচ্ছে না। গত 10 বছরে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। রাজ্যের একটি বড় অংশের অভিভাবক এখন আর সরকারি স্কুলে তাদের সন্তানদের ভর্তি করছেন না। রাজধানী শহর আগরতলাতেই এই হাল। এতে সহজেই অনুমেয় রাজ্যের বিভিন্ন জেলা, মহকুমা এবং গ্রাম, পাহাড়ের স্কুলগুলির কি বেহাল দশা। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে হেসে ঠেকেছে যে আর কয়েক বছরের মধ্যেই ছাত্র সংকটের অজুহাতে রাজধানী আগরতলার অধিকাংশ স্কুল বন্ধ করে দিতে বাধ্য হবে রাজ্য সরকার। যদিও এক অদৃশ্য কারণে পূর্বতন সরকার ছিল নীরব দর্শক, আর বর্তমান সরকার রাজ্যের সরকারি স্কুলের পঠন-পাঠনের পরিকাঠামো উন্নয়ন না করে বিদ্যাজ্যোতি প্রকল্প এবং সিবিএসই পাঠ্যক্রম চালু করে দিল। অভিযোগ, একতরফাভাবে বিদ্যাজ্যোতি প্রকল্প এবং সিবিএসই পাঠ্যক্রম চালুর দৌলতে রাজ্যে স্কুল শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এক প্রকার বন্ধ হয়ে গেল ত্রিপুরাতে, যা 2024 সালের সিবিএসই প্রকাশিত বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফলে প্রমাণিত হলো রাজ্যে। এমনকি এমনকি এর খেসারত দিচ্ছে রাজ্যের লক্ষাধিক সরকারি স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। তো বর্তমানে 125টি বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে ব্যস্ত সরকার, তাই পরিস্থিতি আরও তলানিতে এসে ঠেকেছে। স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, রাজ্যের সরকারি স্কুলগুলি শিক্ষক শিক্ষিকার সংকটে ঢুকছে। শিক্ষক শিক্ষিকার সংকটের দৌলতে বিদ্যালয়গুলিতে পড়াশোনা হচ্ছে না। রাজধানীর স্কুলগুলির সাথে জেলা, মহকুমা মহকুমা গ্রাম, পাহাড়ের স্কুলগুলির বেহাল অবস্থা। রাজ্যের হাজারো স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য একজন শিক্ষক শিক্ষিকা নিযুক্ত করে রেখেছে রাজ্য সরকার। এই হাজারো স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের একসাথে স্কুলের মাঠে কিংবা সভাগৃহে বসিয়ে ক্লাস করাতে বাধ্য হচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। গ্রাম, পাহাড়ের স্কুলগুলিতে তো শিক্ষক সংকটের জন্য ছাত্রছাত্রীরা স্কুলেই যাচ্ছে না। এমনকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পর্যন্ত ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়েও তাদের স্কুলে আনতে পারছেন না। কারণ একটাই, সরকারি স্কুলে পড়াশোনার কোনো পরিকাঠামো নেই। তাই প্রত্যেক বছর রাজ্যে বাড়ছে বিদ্যালয় ছুট, ছাত্রছাত্রীর সংখ্যা। এরপরও সরকারি স্কুলে নিয়োগ করছে না রাজ্য সরকার। এবার বন্ধুরা আসল খবরটায় আমরা চোখ রাখবো। এইবার যে খবরটা পড়বো এটা হচ্ছে তোমাদের পোস্ট নিয়ে, ঠিক আছে। তো অভিযোগ, ছাত্র সংখ্যা হ্রাসের অজুহাতে 2020 সালে অস্নাতক টেট 1 শিক্ষক শিক্ষিকা পদে 3,103টি পদ অবলুপ্ত করে দিয়েছে শিক্ষা দপ্তর, ঠিক আছে। এমনকি 2022 সালেও ছাত্র সংখ্যা হ্রাসের অজুহাতে স্নাতক টেট 2 শিক্ষক শিক্ষিকা পদে আরও 2,089টি পদও অবলুপ্ত করে দিয়েছে বেকারদৌলতি সরকার। এভাবেই দুদফায় মোট 5,192টি শিক্ষক শিক্ষিকার পদ অবলুপ্ত করা হলো রাজ্যে। তাই যা হওয়ার তাই হচ্ছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, বর্তমানে টেট 1 শিক্ষক শিক্ষিকা পদে 2,287টি শূন্য পদ রয়েছে, ঠিক আছে। কয়টি শূন্যপদ রয়েছে? বর্তমানে রাজ্যে অস্নাতক টেট 1 শিক্ষক শিক্ষিকা পদে 2,287টি শূন্যপদ রয়েছে। আর টেট 2, এবার আমরা বন্ধুরা 7-এর পাতায় চোখ রাখবো। শিক্ষক শিক্ষিকার পদে 1,799টি এবং স্নাতক এসটিজিটি পদে 1,887টি এবং এসটিপিজিটি পদে তোমাদের 1,777টি শূন্যপদ রয়েছে। এমনকি মাদ্রাসা ও ককবরক মিলিয়ে শিক্ষক শিক্ষিকার শূন্যপদ প্রায় 777টি পদ। তো এই হচ্ছে তোমাদের মোট শূন্যপদ খালি রয়েছে, ঠিক আছে বন্ধুরা। তো অবাক করার বিষয় হলো, রাজ্যে প্রায় 3 বছর ধরে শিক্ষক শিক্ষিকার পদে নিয়োগ বন্ধ থাকার পর সম্প্রতি বেকার বিক্ষোভের চাপে পড়ে টেট 1 এবং টেট 2 পদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে 2022 সালে রাজ্যের প্রায় 366 জন বেকার যুবযুবতীরা এখনও টেট 1 এবং টেট 2 পরীক্ষা পাশ করেছিলেন।
তাদের পর্যন্ত নিয়োগ করা হয়নি। রাজ্যে হাজারো বেকার ডিএলএড, বিএড, এমএড ডিগ্রি নিয়ে বসে থাকলেও তাদের নিয়োগ নেই। তবে এখন চাপে পড়ে নিয়োগের সিদ্ধান্ত হলেও প্রত্যেক দিন বহু বেকার যুবক যুবতীরা বয়সোত্তীর্ণ বেকারে পরিণত হয়ে যাচ্ছে। রাজ্যের শিক্ষা দপ্তরের শিক্ষক শিক্ষিকার পদে শূন্যপদ প্রায় ৮,৫২৭টি পদ রয়েছে। রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকার নিয়োগের ক্ষেত্রে বর্তমানে আদালত এবং এনসিটিইরই কোনো বাধা নেই। তবে নিয়োগ বন্ধ এসটিজিটি এবং এসটিপিজিটি শিক্ষক পদে। তাই বেকার বিক্ষোভ চরমে উঠেছে। রাজ্য শিক্ষা দপ্তরের ব্যর্থতার দৌলতে স্কুল শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। অথচ স্কুলের পরিকাঠামো উন্নয়ন বন্ধ, ছাত্র অনুপাতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নেই, স্কুলের গ্রন্থাগার পাঠ্যপুস্তক পর্যন্ত নেই, পানীয় জল নেই অধিকাংশ স্কুলে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, এই থেকে আমরা কি জানলাম? এই থেকে আমরা জানলাম যে তোমাদের তোমাদের এসটিজিটি পদে মোট শূন্যপদ রয়েছে ১৮৮৭টি, এসটিপিজিটি পদে মোট শূন্যপদ রয়েছে তোমাদের ১৭৭৭টি। ঠিক আছে বন্ধুরা? এই ছিল তোমাদের এসটিজিটি এসটিপিজিটি মোট শূন্যপদ। ঠিক আছে? আর বন্ধুরা, এই যে এখানে দেখো এসটিজিটি এসটিপিজিটি তো বললামই। ঠিক আছে? এবার তোমাদের টেট ওয়ানের মোট শূন্যপদ রয়েছে ২,২৮৭টি। ঠিক আছে? ২,২৮৭টি শূন্যপদ রয়েছে। আর টেট টুর শূন্যপদ রয়েছে তোমাদের মোট, আর বন্ধুরা টেট টুর শূন্যপদ রয়েছে মোট ১৭৯৯টি। প্রায় ১৮০০টির মতো টেট পেপার টুর পোস্ট রয়েছে। আর টেট পেপার ওয়ানের পোস্ট রয়েছে ২,২৮৭টি। ঠিক আছে? আর এসটিজিটি এসটিপিজিটির পোস্ট কত রয়েছে আমরা তো দেখলামই। তো জানো তোমাদের ২০২৫ সালে টেট পেপার ওয়ান এবং পেপার টু পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। ঠিক আছে বন্ধুরা? ২০২৫ সালে যেহেতু টেট পেপার ওয়ান এবং পেপার টু পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো বন্ধুরা আমি বলবো তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে, কিন্তু তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের পরীক্ষায় পাশ করার। যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে কিন্তু চাকরি নিশ্চিত তোমরা ধরে নিতে পারো, যেহেতু এসটিজিটি এসটিপিজিটি পরীক্ষা কিন্তু মেরিট বেসিসে হয়। ঠিক আছে? আর টেট পরীক্ষা কিন্তু একটা পাস করলে সার্টিফিকেট প্রদান করা হয়। তো পাস করতে পারলেই তোমার কিন্তু চাকরি কিন্তু নিশ্চিত তুমি এক প্রকার ধরে নিতে পারো। আর টেট ওয়ানে কিন্তু মোট ২,২৮৭টি পোস্ট রয়েছে। আর টেট পেপার টুতে কিন্তু প্রায় ১৮০০টির মতো ১৭৯৯টি পোস্ট রয়েছে কিন্তু। ঠিক আছে? এসটিজিটি এসটিপিজিটি তো বললামই। ঠিক আছে? প্রায় প্রচুর পোস্ট কিন্তু তোমাদের খালি রয়েছে টেট পেপার ওয়ান, টেট পেপার টু, এসটিজিটি এসটিপিজিটি কিন্তু পদে। তো তোমরা যারা বিএড ডিএলএড করেছো, তোমরা যারা টেট পেপার ওয়ান দিবে, তোমাদের কাছে সুবর্ণ সুযোগ। টেট পেপার টু যারা দেবে তোমাদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে। ঠিক আছে? তো আজকের খবরটা থেকে তো বন্ধুরা আজকের খবরটা থেকে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারলে। ঠিক আছে? তো তোমরা যারা টেট পেপার ওয়ান পরীক্ষা দেবে তোমাদের জন্য এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই খবরের মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের জন্য কী কী পোস্ট, কতটা পোস্ট রয়েছে সেই সম্পর্কে কিন্তু তোমরা আজকে এই খবর থেকে অবহিত হলে। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারলে। বিদ্যালয়ের শিক্ষা দপ্তর মানে কী কী পোস্ট রয়েছে তোমাদের টেট পেপার ওয়ান এবং পেপার টুর জন্য, যারা পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য কিন্তু এই খবরটা খুবই একটা গুরুত্বপূর্ণ খবর ধরে নিতে পারো। তো আমরা কি জানলাম? টেট পেপার ওয়ানের জন্য তোমাদের ২,২৮৭টি শূন্যপদ রয়েছে, পেপার টুর জন্য প্রায় ১৭৯৯টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে বন্ধুরা? খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আর তোমাদের কিন্তু এই যে পরীক্ষা হবে ২০২৫ সালে টেট পেপার ওয়ান এবং পেপার টু পরীক্ষা কিন্তু হবে, এই পরীক্ষাটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা প্রিপারেশন করছো ভালো করে প্রিপারেশন করো, কারণ এই প্রিপারেশনের উপরে নির্ভর করবে তোমাদের ফিউচার, ভবিষ্যৎ কী হবে। ঠিক আছে? তো যথেষ্ট পরিমাণ পোস্ট রয়েছে, এই পোস্টগুলির উপর ভিত্তি করে তোমরা প্রিপারেশন করো। যদি পাস করতে পারো ধরে নাও তুমি সাকসেস, লাইফ কিন্তু সিকিওর। ঠিক আছে বন্ধুরা? তো প্রায় মোট শূন্যপদ ৬,০০০-এরও বেশি। ঠিক আছে? আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর আর কোনো ডাউট থাকবে না যে আমি টেট পাস করলে চাকরি পাবো কি না। যথেষ্ট শূন্যপদ রয়েছে। তো ভিডিওটা তোমরা যথেষ্ট পরিমাণ শেয়ার করো বিভিন্ন গ্রুপে, যাতে করে এই ভিডিওটা দেখে প্রত্যেক টেট ক্যান্ডিডেট মোটিভেটেড হয় এবং চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে তাদের আরও উৎসাহিত হয়। তো উৎসাহিত করার জন্যই আমার এই ভিডিওগুলো তৈরি করা, বিভিন্ন পত্রিকা থেকে কালেক্ট করে সংগ্রহ করে, কারণ অনেকেই পত্রিকা দেখো না, পড়ো না। তো ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের টেট পেপার ওয়ান এবং পেপার টু এসটিজিটি পিজিটির মধ্যে কতটুকু কী পরিমাণ পোস্ট রয়েছে। আশা করি তোমরা এই ভিডিও থেকে জানলে। আশা করি তোমরা বন্ধুরা এই ভিডিও থেকে জানলে।
তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, ট্যাট ওয়ানের মোট 2287টি শূন্যপদ রয়েছে, ট্যাট টুর মোট 1799টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো 1799টি ট্যাট টুর জন্য শূন্যপদ রয়েছে, আর এসটিজিটির জন্য রয়েছে 1887টি, এসটিপিজিটির জন্য রয়েছে মোট 1777টি শূন্যপদ রয়েছে। তো যথেষ্ট পরিমাণ শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তো তোমরা ভালো করে প্রিপারেশন করো, আশা করি তোমরা সফলতা পাবে। সফলতার জন্য তোমরা পরিশ্রম করছো, ভালো করে পড়ো। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের খবরটা। তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী খবর নিয়ে।